ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা তাদের মুখের ফুৎকারে দ্বীনের আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করবেনই, যদিও কাফেররা তাও পছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তাকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেরদের কাছে এটা খুব অসহনীয়। আয়াত দুটিতে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যারা ইসলাম বিরোধী শক্তি, ইসলামকে যারা অপছন্দ করে, ইসলামকে যারা শেষ করে দিতে চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হলো, তিনি তার জমিনের মধ্যে তার ইসলামের জ্যোতিকে তিনি পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তাও পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নবীকে হেদায়েত এবং সত্য ধর্ম দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যাতে করে মানব রচিত যত ডক্ট্রিন আছে, মানব রচিত যত মতবাদ আছে, সবগুলার কবর রচনা করে এগুলার উপরে আল্লাহর দ্বীন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকদের কাছে এটা খুবই অসহনীয়। এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলামের বিজয় অবসম্ভাবী, ইসলামের অগ্রগতিকে, ইসলামের অগ্রযাত্রাকে পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। কিন্তু কাফেররা চায় তারা তাদের মুখের ফুৎকার ইসলামের জ্যোতিকে নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে ইসলামের আলোকে ছড়ায় দিবেন, যদিও কাফেররা তাও পছন্দ করে। কাফেররা কত ষড়যন্ত্র করে, কত চক্রান্ত করে, কত ধরনের কূটকৌশল করে, কত ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে। আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে, আমাদের ভূমির মধ্যে বোমা নিক্ষেপ করে, আমাদের নওজোয়ানদেরকে শহীদ করে দিয়ে তারা মনে করে ইসলামের বিজয়কে তারা থামিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের জ্যোতিকে, ইসলামকে তিনি পূর্ণরূপে বিকশিত করবেন। দুনিয়ার কোন শক্তি, পৃথিবীর কোন শক্তি ইসলামের বিজয়কে, ইসলামের অগ্রযাত্রাকে, ইসলামের অগ্রগতিকে কেউ ঠেকা রাখতে পারবে না। আমরা গোটা পৃথিবীর মধ্যে তাকায় দেখি, গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, পৃথিবীতে গোটা ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে এত কনস্পাইরেসি, ইসলামের উপরে এত পরিমাণে অপারেশন, এত পরিমাণে জুলুম, এত পরিমাণে নির্যাতন। তারপরেও তো আপনারা তাকায় দেখেন, গোটা পৃথিবীর মধ্যে ইসলাম হলো দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান। গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বাড়ন্ত, সবচাইতে অগ্রগামী, সবচাইতে যে ধর্মটা আগায় আছে, যে ধর্মের দিকে মানুষ বানের পানির মতো ঢুকতেছে, যে ধর্মের দিকে মানুষ ধাবিত হচ্ছে, প্রতিনিয়ত ধাবিত হচ্ছে, চিল্লায় বলেন ওই ধর্মটার নাম কি? মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা। মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ছোট করে আমার সামনে তুলে ধরলেন, গোটা দুনিয়াটাকে ছোট করে তার একটা প্রতিচ্ছবি আমার সামনে তুলে ধরলেন। আমি নবী পৃথিবীর, গোটা পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য পুরাটাই দেখলাম। আর আমি নবী পৃথিবীর যত দূর পর্যন্ত দেখলাম, যত দূর পর্যন্ত দেখলাম, তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে দিবেন কে? তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে যাবে। আরে আল্লাহর গোলাম,
আজকে আপনি তাকায় দেখেন গোটা বিশ্বব্যাপী মুসলমানদের জয়গান। ইউরোপ আমেরিকার মধ্যে তাকায় দেখেন মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে। এমন কোনো দিন নাই যেদিন মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না। প্রতি জুমাবারে মানুষ ইসলামে এসে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। শুধু তাই না, পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কালেমার দাওয়াত দেয়, মানুষকে কালেমার দাওয়াত দেয়। তারা মানুষের সাথে খুব মিশতে পারে, মানুষের সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারে। রাস্তার মধ্যে এটাকে বলা হয় স্ট্রিট দাওয়া। রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষকে কালেমার দাওয়াত দেয় আর মানুষকে প্রশ্ন করে, তোমার নাম কি? মরণের পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি? তোমার বাবাই কোথায় গেল? তুমি কোথায় যাইবা? মরণের পরবর্তী জীবন নিয়ে তোমার চিন্তা কি? তোমার ভাবনা কি? এইভাবে ভাবাইতে এক পর্যায়ে যখন ইসলামের সুন্দর বাণী যখন তাদের সামনে তুলে ধরা হয়, ইসলামের সুন্দর বাণী যখন তাদের সামনে প্রেজেন্ট করা হয়, এক পর্যায়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া তারা কালেমার ঘোষণা দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহর গোলাম, ইসলাম থেকে তো মানুষ দূরে যাওয়ার কথা ছিল, কারণ আমরা বর্তমান তাকায় দেখি ইসলামের মধ্যে মানুষ প্রতিনিয়ত ঢুকতেছে। ইসলামের প্রতি কেন মানুষের এত আকর্ষণ? কারণ আমরা তো তাকায় দেখি গোটা বিশ্বে মুসলমানেরা মারি খায়, ফিলিস্তিনের মুসলমানেরা মারি খায়, আরাকানের মধ্যে মুসলমানদেরকে মারে, এরপরে কাশ্মীরে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হয়। কারণ গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে এত অত্যাচার। শুধু তাই না, ইসলাম থেকে তো মানুষ দূরে ভাগার কথা ছিল, ভয়ে তো মানুষ ইসলাম থেকে দূরে ভাগার কথা ছিল। কারণ বেঈমান নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের ব্যাপারে আন্তর্জাতিকভাবে যে একটা ভীতি ছড়িয়ে দিয়েছে, মানুষ তো ইসলাম থেকে ভয়ে দূরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার বিপরীতে মানুষ একের পর এক ইসলামের মধ্যে এসে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়? কেন মানুষ ইসলামের মধ্যে এত বেশি আকৃষ্ট হয়? ইসলামের মধ্যে মানুষ এত পরিমাণ আকৃষ্ট হওয়ার কিছু কারণ আছে। কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার কারণ হলো মানুষ কেন ইসলামের প্রতি এত আকর্ষণ হয়। ইসলাম, আমাদের ইসলামের যে বিধান, ইসলামের যে হুকুম আহকাম, যে বিধান, এটা খুবই স্বভাবজাত, এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই পরিবেশ সম্মত, এটা খুবই রুচি সম্মত, এটা আমাদের সাথে খুব যায়। আরবিতে বলা হয় দ্বীনুল ফিতরা। এই দ্বীনুল ফিতরার উপরে, ফিতরাতের ধর্ম, এই দ্বীনুল ফিতরার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। মানে ইসলামের উপরে গোটা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। মায়ার নবী, মদিনাওয়ালা নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। মায়ার নবী বলেন, পৃথিবীর সব মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর সব মানুষ ইসলামের উপরে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে তার মা বাবা হয়তো তাকে খ্রিস্টান বানায় দেয়, হয়তো তার মা বাবা তাকে ইহুদি বানায় দেয়, হয়তো বা তাকে অগ্নি পূজক বানায় দেয়, মূর্তি পূজারী বানায় দেয়, কিন্তু প্রত্যেকটা মানুষের আসল ধর্ম হলো ইসলাম। সে ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে। এজন্য কারো সামনে ইসলামকে যখন উপস্থাপন করা হয়, কারো সামনে যখন ইসলামকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, কারো সামনে যখন ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, তার কাছে অপরিচিত লাগে না, তার কাছে বড্ড আপন লাগে, তার কাছে বড্ড পরিচিত মনে হয়। কারণ আমরা তো অনেক আগে থেকে তো ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছি। আমরা তো রূহের জগৎ থেকে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছি, দ্বীনুল ফিতরার সাথে পরিচিত হয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সব রূহগুলাকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? তখন আমরা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, হে আমাদের রব, আপনি তো আমাদের রব, আয় আল্লাহ, আপনি তো আমাদের রব। তার মানে রুহের জগতেই তো আমরা আল্লাহকে চিনে এসেছি, রুহের জগতেই তো আমরা ইসলামকে চিনে এসেছি, ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছি। এজন্য ইসলামকে যখন কারো সামনে প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, তার সামনে অপরিচিত লাগে না, তার কাছে পরিচিত মনে হয়, তার কাছে বড্ড আপন আপন লাগে। ইসলামের বিধানগুলি এত সুন্দর, যা কিছু আপনার জন্য কল্যাণকর, এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আপনার সাথে খাপ খায়, যা কিছু আপনার জন্য ভালো, যা কিছু আপনার জন্য সুইটেবল হয়, ওইটাই হলো ফিতরাত, ওইটাই হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ইসলামের উপরে বানিয়েছেন, ইসলামের উপরে সৃষ্টি করেছেন। ইসলাম খুবই রুচিসম্মত, খুবই স্বাস্থ্যসম্মত। মায়ার নবী বলেন, মদিনার নবী জানায় দেয়, মেরাজের রাত্রে আমার হাতের মধ্যে দুইটা পেয়ালা দেওয়া হলো, উতিতু বিনা আইন, আমার হাতের মধ্যে দুইটা পেয়ালা দেওয়া হলো, ফি আহাদিহিমা লাবান, একটা পেয়ালার মধ্যে ছিল দুধ, ওয়া ফি আখরি খমর, আরেকটা পেয়ালার মধ্যে হলো মদ। আমি দেখতে পাচ্ছিলাম তাতে কি? মায়ার নবী বলেন, আখাস্তুল লাবান, আমি নবী যে পেয়ালাতে দুধ আছে ওই পেয়ালাটাই নিলাম। নেওয়ার পরে জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আখাস্তাল ফিতরাহ, ও নবী আপনি ফিতরাতটাই নিয়েছেন, যেটা ভালো ওইটাই আপনি নিয়েছেন, যেটা আপনার সাথে খাপ খায়, যেটা আপনার সাথে সুইট করে, ও নবী ওইটাই আপনি নিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারলাম ইসলামের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইসলাম খুবই ভেরি ন্যাচারাল রিলিজিয়ান, ইসলাম খুবই স্বভাবজাত, ইসলাম খুবই স্বাস্থ্যসম্মত, খুবই পরিবেশ সম্মত। এজন্য বিধর্মীরা যখন ইসলামের এই বিধানগুলি দেখে, ইসলামের এই বিধানগুলি দেখে, বিধর্মীরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এক পর্যায়ে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এরপর ইসলামের দুই নাম্বার বৈশিষ্ট্য, ইসলামের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল-উমুম, সার্বজনীনতা। ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। ইসলাম হলো প্রশস্ত, গোটা পৃথিবীর সব সম্প্রদায়ের জন্য ইসলাম এসেছে, গোটা পৃথিবীর সব মানুষের জন্য ইসলাম এসেছে। ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করতে পারে, সবাইকে মানিয়ে নিতে পারে। ইসলামের দরজা সব সময় সবার জন্য খোলা। কেউ যদি ইসলামের মধ্যে আসতে চায়, তার জন্য কোনো বাধা আছে নাকি? কোনো বাধা নাই। কোন খ্রিস্টান যদি বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তার জন্য কোনো বাধা নাই। কোন ইহুদি যদি বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তার জন্য কোনো বাধা নাই। কোন হিন্দু যদি বলে আমি কালেমা পড়ে মুসলমান হব, তার জন্য কোনো বাধা নাই। ইসলামের দরজা সব সময় সবার জন্য খোলা। ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। আপনারা যদি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ তাআলা যখন নিজেকে গোটা বিশ্বের সামনে পরিচয় করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব। আল্লাহ তাআলা বলেন নাই রব্বিল মুসলিমিন, শুধু মুসলমানদের জন্য রব। না না, আল্লাহ এরকমটা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন রব্বিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য তিনি রব, গোটা জগৎবাসীর জন্য তিনি রব। আবার আমার মদিনাওয়ালা নবীকে যখন আল্লাহ তাআলা পরিচয় করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর গোটা জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলেন নাই রহমাতাল লিল মুসলিমিন, শুধু মুসলমানদের জন্যই আপনি রহমত, আল্লাহ এটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ও নবী, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর গোটা জগৎবাসীর মানুষের জন্য আপনাকে সবার জন্য রহমত করে পাঠাইলাম। আল্লাহ সবার, নবীও সবার।
কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন কোরআনটা শুধু আমাদের জন্য আল্লাহ পাঠান নাই, শুধু মুসলমানদের জন্য আল্লাহ কোরআনটাকে পাঠান নাই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, গোটা জগৎবাসীর গোটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনটা পাঠাইলেন। এটা শুধু মুসলমানদেরই কিতাব না, এটা হিন্দুদেরও কিতাব, এটা বৌদ্ধদেরও বই, এটা খ্রিস্টানদেরও বই। গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে পাঠিয়েছেন। হেদায়েত চাও তো কোরআন পড়ো। সূর্যের সাথে আলোটা যেমন মিলিত, ফুলের সাথে গ্রানটা যেমন অ্যাডজাস্ট করা, ঠিক তেমনি ভাবে কোরআনের সাথে হেদায়েত তেমন মিলিত। হেদায়েত যদি চাও কোরআন পড়ো। কোরআনটা আরবি পড়ে এত মজা লাগে। সূরা ফাতিহা আপনি জীবনে কতবার পড়েছেন? সূরা ফাতিহা আপনি জীবনে কতবার পড়েছেন তার কোনো হিসাব নাই। সূরা ফাতিহা কেউ কি কোনোদিন বলেছে যে সূরা ফাতিহা অনেকবার পড়ছি পুরানো হয়ে গেছে, নতুন পড়ার দরকার, নতুন করে আরেকটা পড়ার দরকার? কেউ বলে নাই। বরং মানুষ বলে যত পড়ি সূরা ফাতিহা, যত পড়ি ততই মজা লাগে, কোরআন যত পড়ি ততই মজা লাগে। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন কথা রেখে দিয়েছেন, আপনি যদি কোরআনটা অর্থ সহকারে পড়েন, অর্থ বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনি কোরআনের আশেক হয়ে যাবেন। অটোমেটিক আপনার অন্তরের মধ্যে নূর চলে আসবে, হেদায়েত চলে আসবে। কারণ গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েত করে পাঠাইলেন। আরে আল্লাহর গোলাম, এজন্য মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার 2 নাম্বার কারণ আল-উমুম। ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, ইসলামের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। গোটা পৃথিবীর সব মানুষের জন্য ইসলাম এসেছে, সবার জন্য ইসলামের দরজা সব সময় খোলা। এরপরে 3 নম্বরে মানুষ ইসলামের প্রতি এত কেন আকৃষ্ট হয়? 3 নাম্বার কারণ হলো আত-তাইসির। ইসলাম হলো সহজ, ফ্লেক্সিবিলিটি। ইসলাম হলো সহজ, ইসলামের বিধানগুলি কঠিন না, একদম সহজ। একটু ভালো করে আপনারা খেয়াল করেন, মূল যেই টপিকটা আপনাদের সামনে বলতেছি, ইসলাম হলো সহজ। আল্লাহ তাআলা জানায় দেয় ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের জন্য সহজ চাই, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন চাই না। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। বরং আমরা ইসলামকে কঠিন করে ফেলি, আমরা জটিল করে ফেলি। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইসলামের মধ্যে কোনো জটিলতা নাই, ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, ইসলাম হলো সহজ। আবার আপনি তাকায় দেখেন ইসলাম কেমন একটা ধর্ম। ইসলাম মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। কতটা গুরুত্ব দেয়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামকে মানুষের সামনে সহজ করে করে উপস্থাপন করতেন। আমার নবী ইসলামকে কঠিন করে উপস্থাপন করতেন না। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে যখন কোথাও দায়িত্ব দিয়া পাঠাইতেন, মায়ার নবী একটা কথা, বিখ্যাত একটা কথা সব সময় বলে দিতেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ও সাহাবায়ে কেরাম, তোমরা ইসলামকে মানুষের সামনে সহজ করে উপস্থাপন করো, তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষকে ভয় দেখিও না। মানুষকে ইসলামকে মানুষের সামনে সহজ করে উপস্থাপন করো, ইসলামকে তোমরা কঠিন করে দিও না। ইসলাম হলো সহজ। কতটা সহজ? মসজিদে নববীর মধ্যে এক বেদুইন, মসজিদে নববীর মধ্যে এক বেদুইন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম তাকায় দেখে এক বেদুইন মসজিদে নববীর মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম বলে এত বড় সাহস, এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য উদ্যত হয়ে গেল। মায়ার নবী, মদিনাওয়ালা নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে মারিও না, তাকে ছেড়ে দাও, তাকে কাজ ছাড়তে দাও, তাকে প্রস্রাব করতে দাও, ডিস্টার্ব করিও না। কারণ মাঝখানে যখন কেউ যখন টয়লেট পাস করে, প্রস্রাব করে, তাকে ডিস্টার্ব করা যায় না, তাকে ডিস্টার্ব করা যায় না। মাঝখানে যখন কেউ টয়লেট পাস করে, প্রস্রাব করে, তাকে ডিস্টার্ব করা যায় না, কারণ তার বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তাকে ছেড়ে দাও, তাকে ডিস্টার্ব করেও না।
এরপরে সে প্রস্রাব করলো, যখন শেষ করলো, মায়ার নবী সাহাবাদেরকে বললেন, প্রস্রাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়া হলো। এরপরে মায়ার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সহজপন্থী হয়ে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছো, কঠোরপন্থী হয়ে তোমরা দুনিয়াতে প্রেরিত হও নাই। মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না। এইভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন ইসলাম কতটা সহজ, এরপরে নবী বেদুইনকে ডাক দিয়া বললেন, রে বেদুইন, তুমি যে মসজিদে নববীর মাঝখানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা, তুমি কি জানো না এই মসজিদে নববীতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আমার আল্লাহর কিতাব তেলাওয়াত করি। তুমি যে মসজিদের নববীর সামনে মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা, বলো তুমি এই কাজটা ঠিক করেছো নাকি? মায়ার নবী যখন তাকে পরম মমতায় বুঝাইতে লাগলেন, তাকে যখন আদর যত্ন করে মমতায় বুঝিয়ে বললেন, ওই বেদুইন, গ্রাম্য বেদুইন মাথা নত করে লজ্জায় নবীকে ডাক দিয়ে বলল, পয়গম্বর, ও নবী, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। তার মানে ইসলাম সহজ, ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই। এরপর আপনারা যদি তাকায় দেখেন, আপনাদেরকে প্রশ্ন করি, বিয়েতে মহারানা দেওয়া কি? বলেন, বিয়েতে মহারানা দেওয়া কি ফরজ? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। মহারানা দিয়া দাও। স্বামীদেরকে আল্লাহ তাআলা বললেন, সানন্দ চিত্তে তোমরা মহারানা দিয়া দাও। মহারানা দেওয়াটা ফরজ, আল্লাহর আদেশ। এক সাহাবী মহারানা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এক সাহাবী নবীকে ডাক দিয়া বলল, পয়গম্বর, ও নবী, আমি বিয়ে করব। নবী বললেন, মহারানার টাকা দাও। সাহাবী ডাক দিয়া বলি, ও পয়গম্বর, আমার কাছে মহারানা নাই, মহারানার টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। যেই মেয়েকে বিবাহ করবে, ওই মেয়েকে নবী ডাক দিয়া বললেন, মেয়ে, তুমি কোরআন পড়তে পারো কি পারো না বলো। মেয়েটা ডাক দিয়া বলে, নবী, আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না। এরপরে যেই সাহাবী বিবাহ করবেন, ওই সাহাবীকে নবী ডাক দিয়া বললেন, রে সাহাবী, তুমি কোরআন পড়তে পারো কি পারো না বলো। সাহাবী ডাক দিয়া বলল, পয়গম্বর, হ্যাঁ, আমি অনেকগুলা সূরা পড়তে পারি, কোরআন পড়তে আমি পারি। মায়ার নবী মেয়েটাকে ডাক দিয়া বললেন, রে মেয়ে, তুমি তো কোরআন পড়তে পারো না, তুমি তো কোরআন পড়তে জানো না। তোমার স্বামী হবু হাসবেন, অনেকগুলা সূরা সে পারে, অনেকগুলা সূরা তার মুখস্থ আছে। তোমাকে তোমার স্বামী প্রতি রাত্রিবেলা কিছু না কিছু সূরা তোমাকে মুখস্থ করায় দিবে, এইটাই হয়ে যাবে তোমার বিয়ের মহর। তার মানে ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ, ইসলাম হলো সহজ। এবার আপনারা বলেন, নামাজের আগে ওযু করা কি ফরজ? যদি ওযুর পানি না, তায়াম্মুম করে নামাজ পড়লেও কবুল করে নেবেন কি? দাঁড়ায়া নামাজ পড়তে হয়, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, বসে বসে নামাজ পড়েন, কবুল করে নেবেন কে? আবার বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, অসুস্থ রোগ, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, কবুল করে নেবেন কি? তার মানে ইসলাম সহজ। বেঈমানরা যখন, বিধর্মীরা যখন ইসলামের এই সুন্দর বিধানকে যখন দেখে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। ইসলামের সৌন্দর্য যখন তারা দেখে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। মায়ার নবী বলেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছোট করে আমার সামনে তুলে ধরলেন। পৃথিবীর প্রাচ্য প্রাশ্চাত্য আমি নবী পুরাটাই দেখলাম। আর আমি নবী যত দূর পর্যন্ত দেখলাম, তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে যাবে। গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়বে। শুধু তাই না, আরে আল্লাহর গোলাম, বেঈমানরা যত ষড়যন্ত্রই করুক না কেন, যত চক্রান্তই করুক না কেন, ইসলামের বিজয়কে ঠেকায় রাখতে পারবে না। ইসলামের বিজয় দিবেন কে? ইসলামের বিজয় দিবেন একমাত্র আল্লাহ। ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না, কারণ আমার আল্লাহর ওয়াদা,
আরে আল্লাহর গোলাম, আমরা যেন ইসলামের বিজয়ের একটা অংশ হতে পারি, আমরা যেন ইসলামের বিজয়ের একটা অংশ হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মায়ার নবী বলেন, দুই দলের জন্য জাহান্নাম মাফ। কয় দলের? দুই দলের জন্য জাহান্নাম মাফ। এক নাম্বার হলো যারা পয়গম্বর ঈসা নবীর সাথী হবে, ঈসা নবীর সঙ্গী যারা হবে। পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন, দাজ্জালকে হত্যা করার জন্য আবার দুনিয়ার জমিনে পাঠাইবেন। পয়গম্বর ঈসা নবী ফজরের নামাজের ইকামতের একটু আগ মুহূর্তে, সামান্য একটু আগ মুহূর্তে পয়গম্বর ঈসা নবী ওই দামেস্কের পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে তিনি নামবেন, অবতরণ করবেন। যখন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখে চিনে ফেলবে, ঈসা নবীকে দেখে চিনে ফেলবে, ইমামতির জন্য আহ্বান করবে যে আপনি ইমামতি করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি ইমামতি করব না, আপনি মুসলমানদের খলিফা, আজকের ইমামতি আপনি করবেন, আজকের ইমামতি আপনি করবেন, আপনি মুসলমানদের খলিফা। ফজরের নামাজের পরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বের হয়ে যাবে। দাজ্জালকে বাবে লুদ নামক জায়গার মধ্যে তাকে হত্যা করবে। ওই সময় ঈসা নবীর সঙ্গী যারা হবে, ঈসা নবীর সাথী যারা হবে, তাদের জন্য জাহান্নাম মাফ। আমাদেরকে যদি আল্লাহ হায়াত দান করে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। দুই নাম্বার হলো হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। বর্তমান ভারত হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, হিন্দুস্তানের যুদ্ধ বড় কঠিন। ওই সময় মুসলমানদের বিজয়টা হবে বড় কঠিন। অনেক মুসলমান ওই হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবে। অনেক মুসলমান হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করে ফেলবে। কিন্তু আসল বিজয়টা, শেষ বিজয়টা আল্লাহ তাআলা মুসলমানদেরকেই দান করবেন। মুসলমানদের বিজয়টা কঠিন হয়ে যাবে ওই দিন। ওই সময় যারা অংশগ্রহণ করবে হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে, তাদের জন্য জাহান্নাম মাফ। হিন্দুস্তান, ভারত মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, যেই পরিমাণ ষড়যন্ত্র করে, ভারত যদি বাংলার বিরুদ্ধে আক্রমণ করতে চায়, আমরা তো শান্তিগামী, বাংলাদেশের মানুষ তো আক্রমণ করতে চায় না, সব সময় শান্তি চায়। তারা যদি মুসলমানদেরকে আক্রান্ত করতে চায়, বাংলাদেশকে আক্রান্ত করতে চায়, আমরা বাংলার মুসলমান, আমরা মুসলমান শাহাদাতের জন্য আমরা মুসলমান তৈরি আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে এটা মুছে দেন। ভালো ভালো কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সহ আমল করার তৌফিক আল্লাহ দান করেন।